নমস্কার বন্ধুরা, বিনিয়োগ পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে হার্দিক অভিনন্দন জানাই এবং সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওর টপিক মহাত্মা গান্ধীর 15টি জীবন বদলে দেওয়া শিক্ষা ভারতবাসীর জন্য এক মহান অনুপ্রেরণা। বন্ধুরা, আমরা সবাই শুনেছি গান্ধীর সেই বিখ্যাত কোট, ইউ মাস্ট বি দ্য চেঞ্জ ইউ উইশ টু সি ইন দ্য ওয়ার্ল্ড। আজ আমরা এমন একজন মহান ব্যক্তির কথা বলবো যিনি কেবল ভারতের স্বাধীনতা সংগ্রামের নেতা ছিলেন না, বরং সারা বিশ্বের জন্য এক চিরস্থায়ী অনুপ্রেরণা। তার জীবন থেকে যে শিক্ষাগুলি আমরা পেতে পারি সেগুলি যদি আমরা নিজেদের জীবনে প্রয়োগ করি তাহলে আমরা নিজেদের এবং আমাদের সমাজকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারব। প্রথম শিক্ষাই সত্য ও অহিংসার শক্তি, পাওয়ার অফ ট্রুথ অ্যান্ড নন ভায়োলেন্স। মহাত্মা গান্ধী বলেছেন, অহিংসাই সর্বশ্রেষ্ঠ অস্ত্র। গান্ধীজি কখনো ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র তোলেননি। তিনি অহিংস নীতির মাধ্যমে সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন যে যুদ্ধের চেয়ে শান্তিপূর্ণ প্রতিবাদী অনেক বেশি শক্তিশালী হতে পারে। 1930 সালের লবণ সত্যাগ্রহ আন্দোলন, ডান্ডি মার্চ গান্ধীজির অহিংসার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ব্রিটিশদের লবণ করের বিরুদ্ধে তিনি হাজার হাজার মানুষের সঙ্গে 240 মাইল হেঁটে প্রতিবাদ করেছিলেন। নেলসন ম্যান্ডেলা, মার্টিন লুথার কিং জুনিয়র গান্ধীজির সত্য ও অহিংসার আদর্শ অনুসরণ করে নিজেদের বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছিলেন। শিক্ষা, যদি তুমি সত্যের পথে থাকো তাহলে কোনো শক্তিই তোমাকে হারাতে পারবে না। দ্বিতীয় শিক্ষা, নিজের জীবনে পরিবর্তন আনো, বি দ্য চেঞ্জ। তুমি নিজে যে পরিবর্তন দেখতে চাও সেটিই হও। গান্ধীজি চেয়েছিলেন ভারত পরিচ্ছন্ন হোক, তাই তিনি নিজেই রাস্তা পরিষ্কার করতেন। 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত অভিযান শুরু করেন, যা গান্ধীজির এই শিক্ষার বাস্তব প্রয়োগ। শিক্ষা, আগে নিজেকে বদলাও, তারপর অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠো। তৃতীয় শিক্ষা, ধৈর্য ও কঠোর পরিশ্রম, পেশেন্স অ্যান্ড হার্ড ওয়ার্ক। একটি লক্ষ্য ঠিক করো এবং তার জন্য নির্বিচারে পরিশ্রম করো। বাস্তব উদাহরণ, স্বাধীনতা অর্জনে গান্ধীজিকে 30 বছরের বেশি সময় লড়াই করতে হয়েছিল। মহেন্দ্র সিং ধোনি কখনো হাল ছাড়েননি। কঠোর পরিশ্রম করে তিনি ভারতের অন্যতম সফল অধিনায়ক হয়েছেন। শিক্ষা, কঠোর পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি। চতুর্থ শিক্ষা, ক্ষমাশীল হও, ফরগিভনেস ইজ স্ট্রেংথ। একজন দুর্বল মানুষ কখনো ক্ষমা করতে পারে না। গান্ধীজি সেই সব ব্রিটিশদেরও ক্ষমা করেছিলেন যারা তাকে বারবার অপমান করেছিল। নেলসন ম্যান্ডেলা 27 বছর জেল খাটার পরও শ্বেতাঙ্গ শাসকদের ক্ষমা করে শান্তি স্থাপন করেছিলেন। শিক্ষা, ঘৃণা মানুষকে ছোট করে কিন্তু ক্ষমা মানুষকে মহান করে। পঞ্চম শিক্ষা, স্বনির্ভর হও, সেলফ রিলায়েন্স ইজ দ্য কি টু বিকাম সাকসেসফুল। নিজের কাজ নিজে করো, আত্মনির্ভর হও। বাস্তব উদাহরণ, গান্ধীজি নিজের কাপড় নিজেই বুনতেন যাতে ভারতের মানুষ বিদেশি পণ্যের ওপর নির্ভরশীল না হয়। আজকের দিনে রতন টাটা, বিজয় শেখর শর্মা, যিনি পেটিএমের ফাউন্ডার, তাদের নিজস্ব প্রচেষ্টায় ভারতের অর্থনীতি শক্তিশালী করেছেন। শিক্ষা কি নাম? নিজের শক্তিকে কাজে লাগাও, অন্যের ওপর নির্ভর করো না। ষষ্ঠ শিক্ষা, সাধারণ জীবনযাপন করো, সিম্পল লিভিং হাই থিঙ্কিং। প্রকৃত সুখ আসে সাধারণ জীবন থেকে। বাস্তব উদাহরণ, গান্ধীজি বিলাসী জীবন ত্যাগ করে সাধারণ পোশাক পরতেন, সাধারণ খাবার খেতেন। স্টিভ জবস সারা জীবন এক ধরনের পোশাক পরতেন যাতে অপ্রয়োজনীয় সিদ্ধান্তে সময় নষ্ট না হয়। শিক্ষা, বাহ্যিক চাকচিক্য নয়, বরং চিন্তার উচ্চতা তোমাকে এগিয়ে নিয়ে যাবে। সপ্তম শিক্ষা, ধৈর্য ও শান্তি বজায় রাখো, স্টে কাম ইন এভরি সিচুয়েশন। আসলে সবচেয়ে শক্তিশালী সেই যে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে। গান্ধীজি যখন লবণ সত্যাগ্রহ করছিলেন তখন পুলিশ তাকে মেরেছিল, কিন্তু তিনি রেগে না গিয়ে শান্তভাবে প্রতিবাদ করেছেন। এক্ষেত্রে বলি, এপিজে আব্দুল কালাম সবসময় ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতেন। কি শিক্ষা এখান থেকে পেলাম? কঠিন পরিস্থিতিতেও ঠান্ডা মাথায় চিন্তা করো। অষ্টম শিক্ষা, কখনো হাল ছেড়ো না। সত্য ও ন্যায়ের জন্য লড়াই কখনো থামানো যায় না। গান্ধীজির পথ সহজ ছিল না, তাকে 19 বার গ্রেপ্তার করা হয়েছিল,
তবুও তিনি অহিংস আন্দোলন চালিয়ে গিয়েছিলেন। ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম 1857 ব্যর্থ হয়েছিল, কিন্তু 1947 সালে ভারত স্বাধীন হয়। শিক্ষা, যদি তুমি একবার হেরে যাও তার মানে এটা নয় যে তুমি চিরতরে পরাজিত। পরিশ্রম চালিয়ে যাও। নবম শিক্ষা, অন্যকে সাহায্য করো। হেল্প আদার্স সেলফলেসলি। সত্যিকারের মানবতা হলো অন্যের সেবা করা। বাস্তব উদাহরণ যদি দেখি, গান্ধীজি কেবল স্বাধীনতার জন্য লড়াই করেননি, বরং ছুঁতমার্গ দূর করতে হরিজন আন্দোলন শুরু করেছিলেন। মাদার টেরেসা বা আজকের সোনু সুদের মতো ব্যক্তিরা নিঃস্বার্থভাবে মানুষকে সাহায্য করেছেন। আমরা এই ভিডিওতে কি শিক্ষা নিলাম? সমাজের উন্নতির জন্য কাজ করো, কারণ প্রকৃত সুখ আসে অন্যকে সাহায্য করার মাধ্যমে। দশম শিক্ষা, অধ্যাবসায় ও আত্মনিয়ন্ত্রণ। সেলফ ডিসিপ্লিন অ্যান্ড পারসিভারেন্স। আত্মনিয়ন্ত্রণ ছাড়া প্রকৃত স্বাধীনতা সম্ভব নয়। গান্ধীজির দিন শুরু হতো ভোরবেলা প্রার্থনা ও চরকা কাটার মাধ্যমে, যা তার জীবনের নিয়মিত শৃঙ্খলার অংশ ছিল। সফল মানুষদের দিকে তাকাও, বিল গেটস, ইলন মাস্ক, বিরাট কোহলি, সকলেই কঠোর শৃঙ্খলার মধ্যে থাকেন। শিক্ষাকে নিলাম, জীবনে সাফল্য পেতে হলে শৃঙ্খলাবদ্ধ হও এবং নিজের উপর নিয়ন্ত্রণ রাখো। 11তম শিক্ষা, নম্রতা ও বিনয়। হিউমিলিটি অ্যান্ড সিম্পলিসিটি। নম্রতা মানুষকে শ্রেষ্ঠত্বের দিকে নিয়ে যায়। গান্ধীজি সারা জীবন সাধারণ পোশাক পরতেন এবং নিজের কাজ নিজে করতেন, যেন তিনি মানুষের কাছাকাছি থাকতে পারেন। এপিজে আব্দুল কালাম প্রেসিডেন্ট হওয়ার পরেও সবসময় সাধারণ জীবনযাপন করতেন এবং তরুণদের উৎসাহিত করতেন। শিক্ষা, অহংকার তোমাকে ধ্বংস করবে, কিন্তু নম্রতা তোমাকে সবার ভালোবাসার পাত্র করে তুলবে। 12তম শিক্ষা, পার্থক্য ভুলে একত্র হও। ইউনিটি অ্যান্ড হারমোনি। বিভেদ নয়, ঐক্যই আসল শক্তি। গান্ধীজি হিন্দু মুসলিম ঐক্যের জন্য সারা জীবন চেষ্টা করেছেন এবং সাম্প্রদায়িক সংঘাত বন্ধ করতে আমরণ অনশন করেছেন। আজকের সমাজেও আমরা যদি ধর্ম, জাতি, বর্ণের পার্থক্য না দেখে ঐক্যবদ্ধ হই, তাহলে সমাজ আরও শক্তিশালী হবে। শিক্ষা বিভেদ নয়, বরং ঐক্যের শক্তি তোমাকে এবং তোমার দেশকে এগিয়ে নিয়ে যাবে। 13তম শিক্ষা, ধন সম্পদের চেয়ে নৈতিকতা গুরুত্বপূর্ণ। এথিক্স ওভার ওয়েলথ। শুধু টাকার পেছনে দৌড়ানো নয়, বরং সৎ পথে চলার চেষ্টা করো। গান্ধীজি সবসময় বলতেন, নৈতিকতা হারিয়ে গেলে অর্থ কোনো কাজেই আসবে না। আজকের দিনে ব্যবসায়ী রতন টাটা এক বিশাল দৃষ্টান্ত। তিনি শুধুমাত্র মুনাফার জন্য নয়, বরং নৈতিক ব্যবসায় বিশ্বাস করেন। শিক্ষা, শুধুমাত্র ধনী হওয়া গুরুত্বপূর্ণ নয়, বরং একজন সৎ ও নৈতিক মানুষ হওয়াও সমান গুরুত্বপূর্ণ। 14তম শিক্ষা, ক্ষমতার জন্য লোভ করো না। অ্যাভয়েড গ্রিড ফর পাওয়ার। ক্ষমতা মানুষের চরিত্রের প্রকৃত পরীক্ষা। গান্ধীজি কখনো ভারতের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হতে চাননি। তিনি কেবল দেশ সেবায় মনোনিবেশ করেছিলেন। কিছু নেতা বা ব্যবসায়ী ক্ষমতার লোভে অন্যায় পথে চলে যান, কিন্তু সত্যিকারের নেতা সবসময় নৈতিকতাকে আগে রাখেন। ক্ষমতা বা সাফল্যের জন্য নিজের নীতিবোধকে বিসর্জন দিও না। 15তম শিক্ষা, নিজের ভয়কে জয় করো। ওভারকাম ইয়োর ফিয়ার্স। ভয়ই মানুষের সবচেয়ে বড় শত্রু। গান্ধীজির ছোটবেলা থেকে অন্ধকারের ভয় ছিল, কিন্তু তিনি তা জয় করেছিলেন। আজকের সময় যারা ব্যবসা বা কেরিয়ারে সফল হতে চায়, তাদেরও তাদের ব্যর্থতার ভয় দূর করতে হবে। ভয়কে জয় করতে পারলেই তুমি জীবনের সব বাধা অতিক্রম করতে পারবে। উপসংহার বা কনক্লুশনে বলি, মহাত্মা গান্ধীর শিক্ষা শুধুমাত্র অতীতের জন্য নয়, বরং বর্তমান ও ভবিষ্যতের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এই ভিডিও থেকে কোনো শিক্ষা তোমার জীবনে সবথেকে বেশি প্রভাব ফেলতে পারে বা প্রভাব ফেলেছে, সেটি কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করো, কারণ এটি অনেকের জীবন বদলে দিতে পারে। সাবস্ক্রাইব করো আরও অনুপ্রেরণামূলক কন্টেন্টের জন্য। বন্ধুরা, ভালো থাকবেন। নমস্কার। জয় হিন্দ।